হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ফ্যামিলি পিকনিকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করলাম, কারা কারা এলো, কিভাবে আমরা এনজয় করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই গিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা কমেন্ট করো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এইভাবেই আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। আজকে আমি আর আমার ননদ ব্লগটা কিন্তু শুরু করছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে পিকনিক করব। তোমরা দেখো আমরা কিভাবে কি করি। হ্যাঁ, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো শেষ অবধি দেখার অনুরোধ রইল। একদম যাওয়ার প্রস্তুতি চলছে। হ্যাঁ, আমাদের পিকনিকের প্রস্তুতি চলছে। সব কাকারা হাত লাগিয়েছে, কাকিমারা সব বসে আছে, কাকারা হাত লাগিয়েছে। আমরা দেখছি কত ভালো করে কাজ হচ্ছে, আমাদের চেয়ে অনেক ভালো কাজ হয়, আমরা মেনে নিচ্ছি। যেভাবে করে দেবে আমরা তাতেই খুশি। শুধু তোমরা করে দেবে, আমরা খাবো। বেশি ভালো তো ওই বুড়ো এই কি বললি? এই মেয়েগুলো হচ্ছে বুড়োরা বেশি ভালো কাজ করছে, কারণ এরা তো অনেক বাজে কাজ করে। বাবা, আমাদের পিকনিকে আমরা খুব আনন্দ করছিলাম। এখানে মুড়ি মাখা আর ভেজিটেবল চপ, স্যালাড আর কফি ছিল। এটা সন্ধ্যেবেলা টিফিন ছিল। তোমরা মোটামুটি জানো যে আমরা ফ্যামিলি পিকনিক প্রতি বছরই করে থাকি। আমার একদম আগেও এই ব্লগ আগের বছরের আছে। এখানে আমাদের মধ্যমণি ছিলেন ইনি, আমার দেওরের মেয়ে রুহি সোনা। ও আমাদের সবার মাঝখানে বসেছিল আর আমাদের ভীষণ আনন্দ লাগছিল যে একটা ছোট্ট ক্ষুদে সদস্য আমাদের মধ্যে রয়েছে। আমরা প্রত্যেকে ভীষণ মজা করে এই ফ্যামিলি পিকনিকগুলো করি। তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে এটা আমার পুরো শ্বশুরবাড়ির সব রিলেটিভসরা, সব কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, তাদের মেয়ে, আশেপাশেই সবাই থাকি আমরা একসাথে। তাই নতুন করে আর বলার কিছু নেই এদের সম্পর্কে। এখানে আমরা একটু নাচ গান করছিলাম নিজেদের মধ্যে। প্রত্যেকে খুব মজা করে পিকনিক করি এবং তার মধ্যে নাচ গান হবে না, অসম্ভব। তোমরা যারা ফিস্ট পিকনিক এই সমস্ত করো কিন্তু এই ফিস্ট বা পিকনিকের মেইন উদ্দেশ্য। আর এখানে আমি আমার দেওরের সঙ্গে একটি নাচ করছিলাম, সবার রিকোয়েস্টে এই ডান্সটা করেছি। মূলত আমার ডান্স পার্টনারও, আর সব অকেশনেই ওর সাথে একটা ডান্স আমাদের মোটামুটি থাকে। আমার যে যেরকম পেরেছি মোটামুটি আমরা আনন্দটাকে সেভাবে উপভোগ করেছি। আর সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই প্রোগ্রামের মধ্যে একটু ডান্সের ব্যাপারটা কিন্তু থাকেই। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো।
আমাদের পরিবার কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা আরও কি কি ভিডিও দেখতে চাও সেগুলো কমেন্টে কিন্তু জানিও। এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা, রাত অনেকটাই হয়ে গেছিল। আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেহেতু বাইরে ছিল তাই ঠান্ডা লাগছিল, বেশ রাত্রি হয়ে গেছিল বলে। তারপর আমার ননদ নন্দাই এদেরকে রিক্সা ফিরতেও হতো, তাই একটু চেষ্টা করলাম তাড়াতাড়ি যাতে খাওয়া দাওয়াটা হয়। এবং আমাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে এখন জিশান সোনা কিন্তু আমাদেরকে সেটা বলবে। ও খুব মজা করে এখানে এসে খাওয়া দাওয়া করে আনন্দ করে। এখন আমরা এখানে পিকনিকে খাচ্ছি, আমরা দারুণ এনজয় করছি। খুব ভালো খাবারটা হয়েছে। কি আছে রেসিপি? আজ এই রেসিপিটা অনেক ভালো খেতে। খাচ্ছিস তুই বল, ফ্রাইড রাইস বল। তুমি পোজের হ্যালো গাইজ, এখন আমরা খাচ্ছি এই ডিনার। তো আমরা পিকনিকে আছি এখন। এবার আমরা খেয়ে আমাদের বাড়ি যাবো রিসরা। তো এখন আমি কি মেনু ছিল? তো এখন ফ্রাইড রাইস খাচ্ছি, পাঁপড় আছে, আর আলুর দম আছে, আর এই শসা স্যালাড আছে। আমাদের পরিবারে ক্ষুদে সদস্যদের আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে প্রত্যেকে খাওয়া দাওয়া করছে, তাতে কিন্তু ডোনা রানী সার্ভ করছে। এদিকে ননদ নন্দাই ওরা কিন্তু চলে গেল, ওদেরকে অনেকটা রাস্তা ফিরতে হবে বলে। আর আমার ভাসুর আর আমার মেয়ে, কাকি শাশুড়ি, ননদ সবাই খেতে বসেছে। এখন পরিবেশন করছে রিয়া। এখানে মম আর কাকিমা বসেছে, তার উল্টো দিকে রিয়া মাংস পরিবেশন খেতে করছে। বসেছে। আর তার সাথে মেজো কাকিমাও আছে। আলুর দম পরিবেশন করছে। মেনু তো ফ্রাইড রাইস ছিল, তাই তো বুবু? চিকেন কষা ছিল, আর আলুর দমও ছিল, আর স্যালাড। এখানে আমার দেওয়াররা খেতে বসেছে, এটা একটু একদম শেষের দিকে খাওয়া দাওয়াটা। আর এখানে আপনারা কেমন তনয়া, খাচ্ছেন একটু বলুন। রিম্পি আর রায়া তারা আর আমাদের ঘরের আজকে টেবিলে পিকনিক বসেছিল, কেমন বাইরে হলো? ওখানে জায়গা ছিল না। আজ তাহলে এই অবধি, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।